আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত। নাক বন্ধ বা অ্যালার্জির জ্বালায় ভোগেননি এমন মানুষ কিন্তু খুব কমই আছেন, তাই না? আজ আমরা এমন একটা দারুণ বিষয় নিয়ে কথা বলবো যা চিকিৎসা বিজ্ঞানের সত্যিই চমৎকার একটা আবিষ্কার। আমাদের আজকের ফোকাস হচ্ছে এফপ্রো ন্যাজাল স্প্রে। এই ওষুধটা ঠিক কীভাবে তৈরি হয়, কিভাবে এটা আমাদের এত দ্রুত স্বস্তি দেয় এবং এর পেছনের বিজ্ঞানটাই বা কী, সেই সব কিছু নিয়েই আজ আমরা ধাপে ধাপে আলোচনা করব। আজকের এই পুরো আলোচনায় আমরা মূলত কয়েকটি ধাপে এগোব। প্রথমে আমরা জানব এফপ্রো আসলে কি, এরপর এর পেছনের বিজ্ঞান, এর সঠিক মাত্রা, কিভাবে এটি ব্যবহার করতে হয়, এবং শেষে জানব এর সম্ভাব্য কিছু সতর্কতা নিয়ে। চলুন শুরু করা যাক। তো শুরুতেই আসা যাক এফপ্রো জিনিসটা আসলে কি। এর মূল কাজ করা উপাদানটার নাম হল ফ্লুটিকাসন প্রোপিওনেট। নামটা শুনতে বেশ খটমটে লাগলেও এটা সাধারণ কোনো উপাদান নয়। এটি আসলে একটা বিশেষভাবে তৈরি সিনথেটিক ট্রাইফ্লুরিনেটেড কর্টিকোস্টেরয়েড। এর প্রধান কাজ কি জানেন? প্রদাহ বা ইনফ্লামেশন কমানো। আর এটা এমন সুনির্দিষ্টভাবে তৈরি করা হয়েছে যেন একটা স্প্রে পাম্পের সাহায্যে জলীয় সাসপেনশন হিসেবে সরাসরি নাকের ভেতরে ত্বকে প্রয়োগ করা যায়। এখানে বেশ মজার একটা ব্যাপার আছে। এই একটা মাত্র ওষুধেরই কিন্তু দুটো আলাদা ফর্মুলেশন আছে, আর দুটোর কাজও ভিন্ন। একটা হলো 50 মাইক্রোগ্রাম স্প্রে, যেটা মূলত সিজনাল অ্যালার্জি বা নাকের পলিপ হওয়া ঠেকাতে কাজ করে, আর অন্যটা বেশ শক্তিশালী 93 মাইক্রোগ্রাম স্প্রে। এটা প্রাপ্তবয়স্কদের দীর্ঘস্থায়ী সাইনাসের সমস্যা বা ক্রনিক রাইনোসাইনোসাইটিসের মতো জটিল ক্ষেত্রে ব্যবহার করার জন্য নির্দেশ দেয়া হয়। এবার আসুন দ্বিতীয় ধাপে, অর্থাৎ স্বস্তির বিজ্ঞান। এটা ঠিক কিভাবে আমাদের আরাম দেয়? এই ওষুধটা সরাসরি কোষের উপরিভাগে গিয়ে ম্যাজিকের মতো কাজ করে। বিজ্ঞানীরা এর একেবারে নিখুঁত প্রক্রিয়াটা নিয়ে এখনও কাজ করলেও একটা বিষয় একদম পরিষ্কার: এটা নাকের ভেতরের ফুলে যাওয়া বা তীব্র প্রদাহকে খুব দ্রুত শান্ত করতে পারে। আর শুধু তাই নয়, সাথে সাথে রক্তনালীগুলোকে সংকুচিত করে দেয়, ফলে ওই যে নাক বন্ধ থাকার বিরক্তিকর অনুভূতি, সেটা থেকে আপনি দ্রুত মুক্তি পান। ভাবুন তো, নাকের ভেতরে অ্যালার্জির সময় একদল কোষ মিলে খুব বিশৃঙ্খলা তৈরি করছে। এই স্প্রেটা ঠিক সেখানেই একটা মাইক্রোস্কোপিক বাধাদানকারী হিসেবে কাজ করে। ব্যাসোফিল, মাস্ট সেল বা ইওসিনোফিলের মতো যেসব কোষ এই প্রদাহের ঝামেলা পাকায়, তাদের একেবারে শান্ত করে দেয়। এমনকি আমাদের সংবেদনশীল স্নায়ুগুলোর অতিমাত্রার রিয়াকশনও কমিয়ে দেয়। ফলে অ্যালার্জির ওই তীব্র বিরক্তিকর উপসর্গগুলো অনেকটাই প্রশমিত হয়। এখানে একটা খুব জরুরি বিষয় হচ্ছে স্থিতিশীলতা। ওষুধটা কোষের লাইসোজোমাল মেমব্রেনকে স্থিতিশীল রাখে। সহজ কথায় বলতে গেলে এটা কোষের ভেতরে একটা শক্ত প্রতিরক্ষামূলক দেয়াল তুলে দেয়, যাতে ক্ষতিকারক প্রোটিওলাইটিক এনজাইমগুলো বাইরে বেরিয়ে এসে কোষের ব্যাপক ক্ষতি বা দীর্ঘস্থায়ী প্রদাহ সৃষ্টি করতে না পারে। বেশ দারুণ একটা ডিফেন্স মেকানিজম, তাই না? বিজ্ঞান তো বুঝলাম, কিন্তু ব্যবহার করতে হবে কতটা? আমাদের তৃতীয় ভাগ হল মাত্রা এবং ডোজ নিয়ে। বয়স অনুযায়ী এর ব্যবহারের নিয়ম কিন্তু আলাদা। যেমন ধরুন, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দিনে 1 থেকে 2 বার প্রতি নাকে 2টো করে স্প্রে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। আবার 4 থেকে 11 বছরের বাচ্চাদের জন্য মাত্রাটা অর্ধেক, প্রতি নাকে 1টা করে স্প্রে। তবে একটা বিষয় খুব ভালো করে মনে রাখা দরকার: 4 বছরের কম বয়সী শিশুদের জন্য এই স্প্রের নিরাপত্তা এখনও প্রতিষ্ঠিত হয়নি। এখন একটা সংখ্যার কথা বলবো, 200। এই সংখ্যাটা খুব গুরুত্ব দিয়ে মনে রাখবেন। 50 মাইক্রোগ্রাম স্প্রে যারা ব্যবহার করেন, তাদের জন্য এটা হলো একদিনের সর্বোচ্চ মাইক্রোগ্রাম সীমা। মানে সারাদিনে কোনোভাবেই 4টার বেশি স্প্রে করা যাবে না। এটা একদম চূড়ান্ত একটা সীমারেখা। এর ঠিক বিপরীতে 744 হল আরেকটা সর্বোচ্চ দৈনিক সীমা। এই সীমাটা কিন্তু শুধুমাত্র ওই শক্তিশালী 93 মাইক্রোগ্রামের স্প্রের জন্য প্রযোজ্য, এবং এটা কেবল প্রাপ্তবয়স্কদের ক্রনিক সাইনাস প্রদাহের চিকিৎসাতেই কঠোরভাবে সীমাবদ্ধ। দুটো গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। এবার আসা যাক এর সবচেয়ে প্র্যাকটিক্যাল অংশে: সঠিক ব্যবহার এবং পরিষ্কারের নিয়ম। স্প্রে করার কৌশলটা খুব সোজা কিন্তু খুব জরুরি। প্রথমে স্প্রে বোতলটা হালকা ঝাঁকিয়ে নিন আর নাক ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিন। এরপর মাথাটা সামান্য সামনের দিকে ঝুঁকিয়ে স্প্রে করতে হবে। আর সবচেয়ে বড় ট্রিকটা হলো, স্প্রে করার সময় নাক দিয়ে শ্বাস টানবেন আর মুখ দিয়ে শ্বাস ছাড়বেন। এতে ওষুধটা গলায় না গিয়ে ঠিক নাকের ভেতরেই থেকে যাবে, যেখানে এর আসল কাজ। ওষুধটা পরিষ্কার রাখাও কিন্তু সমান জরুরি। সপ্তাহে অন্তত একবার এটা পরিষ্কার করার রুটিন মেনে চলা উচিত। কভার আর অ্যাপ্লিকেটর খুলে হালকা গরম পানিতে ধুয়ে নিতে হবে। কিন্তু একটা ব্যাপার খেয়াল রাখবেন: শুকানোর জন্য কখনোই হেয়ার ড্রায়ার বা অন্য কোনোভাবে তাপ দেওয়া যাবে না। অতিরিক্ত পানি ঝেড়ে স্বাভাবিক বাতাসে এটা শুকাতে দিতে হবে। এতক্ষণ তো নিয়মকানুন জানলাম, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়: সিস্টেম্যাটিক বা শারীরিক ঝুঁকিগুলো কি কি?
এই প্রশ্নটা দৈনন্দিন ব্যবহারের নিয়ম থেকে আমাদের সরাসরি ওষুধের সুরক্ষা প্রোফাইলের দিকে নিয়ে যায়। চলুন সেটাই এবার জেনে নেই। আমাদের শেষ ভাগ, পার্শ্বপ্রতিক্রিয়া এবং সতর্কতা। ভালো খবর হলো এই ওষুধটা শরীরের অন্যান্য অংশে খুব একটা শোষিত হয় না, তাই এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো মূলত নাকের ভেতরেই সীমাবদ্ধ থাকে। যেমন ধরুন, কখনো কখনো নাক বা গলা শুকিয়ে যেতে পারে, মুখে একটা অস্বস্তিকর স্বাদ বা গন্ধ লাগতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে নাক দিয়ে রক্ত পড়ার প্রবণতা দেখা যেতে পারে। এগুলো মূলত ওই নির্দিষ্ট জায়গায় ওষুধ পড়ার কারণেই হয়। তবে হ্যাঁ, কিছু বিরল কিন্তু বেশ গুরুতর সতর্কতাও আছে। আপনি যদি নিয়ম মেনে প্রস্তাবিত মাত্রায় ব্যবহার করেন তাহলে বড় কোনো প্রভাব পড়ে না, কিন্তু ওই যে আগে বলেছিলাম দৈনিক সর্বোচ্চ সীমা, সেটা যদি উপেক্ষা করেন বা মাত্রাতিরিক্ত ব্যবহার করেন তবেই গ্লুকোমা, চোখে ছানি পড়া বা নাকের সেপ্টাম ছিদ্র হয়ে যাওয়ার মতো বড়সড় বিপদের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। তাই সাবধানে ব্যবহার করাটা খুব জরুরি। গর্ভাবস্থার ক্ষেত্রে ব্যাপারটা কি? সত্যি বলতে, গর্ভাবস্থায় এই ওষুধের প্রভাব নিয়ে এখনও পর্যাপ্ত বা সুনিয়ন্ত্রিত কোনো গবেষণা নেই। তাই একমাত্র তখন এটা ব্যবহার করা উচিত যখন ভ্রূণের ঝুঁকির চেয়ে মায়ের উপকারের সম্ভাবনা অনেক বেশি থাকে। আর যেহেতু ওষুধটা মায়ের দুধে নিঃসৃত হয় কিনা তা নিশ্চিত নয়, তাই স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এটা ব্যবহারে বিশেষ সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়েছে। সবশেষে একটা দারুণ ভাবনার বিষয় দিয়ে আজকের এই আলোচনা শেষ করছি। একটু ভেবে দেখুন তো, শুধু একটা নির্দিষ্ট জায়গায় কাজ করে এমন একটা ওষুধ পুরো শরীরে কোনো ক্ষতিকর প্রভাব না ফেলেই কিভাবে নিখুঁতভাবে আমাদের সর্বোচ্চ স্বস্তি দিচ্ছে। এটা কি ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞানের একটা বড় দিক নির্দেশনা হতে পারে না? ব্যাপারটা আসলেই চমৎকার। যাই হোক, আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। আশা করি অনেক কিছু জানতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।